সবাই দৌড়াও, সাপ সবকিছু শেষ করে দিচ্ছে। সব ঘর শেষ হয়ে যাচ্ছে বাবা। ওরে দৌড়াও, সাপ সবকিছু ভেঙে ফেলছে। তাড়াতাড়ি হালকাকে খবর দাও, না হলে আমরা সবাই শেষ। চল তাড়াতাড়ি হালকে খবর দেই, না হলে গ্রাম বাঁচবে না। আমি এসে গেছি। হালকা শেষ হয়ে যাচ্ছে। কেউ আমাকে থামাতে পারবে না। হাল্ক হাল্ক হালকা হালকা হাল্ক, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তুমি আমাকে আগে বলতে পারতে, যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে। তুমি শুধু অভিনয় করেছো। নারী অভিনয়ের জন্য সেরা রে। কিচ্ছু ভাল লাগে না রে, বিড়িতে তো খাই। কিস্তিতে পদ্মার ইলিশ নিয়ে যান, মাত্র 20,000 টাকা। হাল্ক, আমাকে একটা কিস্তিতে ইলিশ দে। নাও দিদা। বিকেলে টাকা রেডি রেখো। হাই রে, আমার এখন কি হইব? আমি তো কিস্তিতে বিক্রি করতে যাইয়া পুরো ব্যবসার লাল বাতি জ্বলাই ফেললাম। আইফোন 17 প্রো ম্যাক্স রিলিজ হইছে, আমার একটা কিনে দাও। আগে বল, এই আইফোনের দাম কত? বেশি না, বা মাত্র 2 লাখ টাকা। ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, তুই রান্নাঘরে যাইয়া ছুরিটা আনই। ছুরি আব্বা, এইখানে ছুরি দিয়া কিডনিটা বের কইরা নিয়া আইফোন কিনে আনই। এইবারের বিয়ে বার্ষিকীতে আমার বাবা আসবে। যদি ভালো মন্দ কিছু না খাওয়াস তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। সংসার ভালো না লাগলে বল, আমি একাই সংসার করব। শুন, প্রতিবার তো তোর বাবা মা আসে আমাদের বাড়িতে। এইবার এর থেকে ভালো শ্বশুর বাড়ি গিয়ে বিয়ে বার্ষিকী পালন করি। একবার তো গেছিলি, মনে নাই? আমার বাবার 1 মাসের সব খাবার খেয়ে শেষ করে ফেলছিলি। তুই আমাকে খাবার নিয়ে মজা করলি, তোর বাবার বাড়ি জীবনে যাব না। প্রতিদিন সবজি ভাত খেতে আর ভালো লাগে না। মাছ বাজি করতে পারো না? পকেটে নাই টাকা, আবার কই বড় বড় কথা। আমাকে অপমান করছিলি? এই নে মাছ, এখন বাজি করে নিয়ে আসই। যদি ভালো না হইছে থাকা, তোর একদিন কি আমার একদিন। কতদিন থেকে ফুসকা খাই না? বাজার থেকে কয়টা ফুসকা আনলেও তো পারো। ফুসকা খাবা আগে বলবা না? এই নাও তোমার ফুসকা, মন প্রাণ জান ভইরা খাও। ওরে বাপরে, এত বড় ফুসকা! হাঙ্গরের রাজাকে ধরছি, তাড়াতাড়ি চুলা ধরাও, আমি বাজার থেকে তেল মশলা নিয়ে আসতাছি। বাপ রে বাপ, জীবনে প্রথম বাঘ হাঙ্গর দেখলাম। এই গ্রান বাইর হইছে, আহ মজা। এই গেরান সুইকে আবার গেরামর মাতব্বর নেতা আইসা বলবো সর্বনাশ। আসেন ভাই আসেন, হালকের ভাইরাল কেক খায়া যান। একবার খাবেন তো সারা জীবন পস্তাবেন। আইসা পড়েন হালকা পচা কেক সেন্টারে। হালকা ঘরের হালকা আমারে 3 দিন আগের বাসি পচা কেক দিছে। এই কেক দিয়ে হালকার পিঠের চামড়া তুলমু। সালা হালকা, তুই আমারে বাসি পচা কেক দিছস, গন্ধে খাওয়া যাচ্ছে না। তোর কেকের দোকানে 12টা বাজাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে। তোর কুদ্দুস চাচার মাইয়ারে ডাকাতরা তুইলা নিয়ে গেছে। এক্ষুনি উদ্ধার করতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাইব। আমি যাব, তবে একটা শর্তে। লায়লাকে উদ্ধার করার পর কুদ্দুস চাচা তাকে আমার সাথে বিয়ে দেবেন। মামুন, তুই এখনই কুদ্দুস চাচার মাইয়ারে ছাইরা দে, নয়তো তোরে মাইরা কুত্তারে খাওয়ামু। রিঙ্কো জলিল করিম, তোরা দাঁড়ায় কি দেখতেছস? এখনই হালকা রে 12টা বাজাই দে। মামুন, তোর সাহস কম না, আমাকে মারতে বলছিস? একটু অপেক্ষা কর, মজা দেখাবো। চাচা এই নেন, আপনার মেয়েকে উদ্ধার করে আনছি। তোর বউ দেখলাম টিকটিকে আইফোন নিয়ে নাচানাচি করতেছে। চাচা, তোমারও তো বয়স কম হয় নাই, তুমিও তো টিকটকে একই কাজ করো। কি রে বউ, তুই নাকি টিকটকে সারাদিন আইফোন নিয়ে নাচানাচি করস? এগুলা বাদ দিয়ে সময় থাকতে কাজে মন দে, নয়তো তোর ফোন এক ঠান্ডা দিয়ে ভাঙিয়ে ফেলবো। বন্ধুরা, আমার হাল্ক স্বামী এখনো বাপারাজ যুগে আটকে আছে। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি তাকে হিরো আলম বানিয়ে দেবো। সারাদিন টই টই করে ঘুরোস, বাড়িতে যে চাল ডাল নাই সে খেয়াল আছে? আর তোর হাতে ওইটা কি? ওটা দিয়ে কি ভাত জুটবো? ঢাকা শহরে আইসা কি বিপদে পড়লাম রে। এখন তারের মধ্যে আটকা পড়ে গেছি, ছুটলে পারলে সোজা আমেরিকা চলে যাবো। তুই এখানে বসে বিয়ার খাইতেছস? তোর যে অবস্থা খারে, তোর তো খালি গাঁজা খাওয়ার কথা। এই শালা টিনের ডিব্বা, বেরিয়ে আয়। আমার ট্রাক্টর থেকে পাদের মতো আওয়াজ হচ্ছে, দাদা ঠিক করে দে। বুড়োটা ভাবছে আমি পারবো না। আজ এমন ট্রাক্টর ঠিক করব, ওটারে
গোটা জীবন মনে থাকবে আমি কে। টিনের ডিব্বা তো ভালোই মেরামত করেছে, কিন্তু মালটাকে আমি একটা টাকাও দিইনি, পালিয়ে এসছি। আমারে আজ কোমর ভেঙে গেল রে বড়া। এই হালায় খায় কি এত মোটা কেন? মামা ঢাকা চণ্ডীপুর যাবো। ধুর মিয়া, আপনি এত মোটা। ওই যে হালকো যাচ্ছে, ভাই সরে যান, পিষে দিবে। তুই মোটা বললি? ওই এত কম ঝাল দিছস কেন? ঝাল বেশি কইরা দে। ইস, আমার পোলাটার শরীর কত সুন্দর সবুজ ছিল, ঝালমুড়ি খাইয়া কি লাল হইয়া গেছে। আমি আগুন পানি কবিরাজ ডাক দিছি, সুস্থ করে ফেলবে। জটিল রোগ, খুবই জটিল রোগ। পুতপুতা পাহাড়ে যে ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের স্যুপ খেতে হবে, তাইলেই তুই সুস্থ হয়ে যাবি। তোর বন্ধু মাকড়সা পুতপুতা পাহাড় থেকে বড় বড় ব্যাঙ ধরে নিয়ে এসেছে। আন্টি, এইগুলা দিয়ে সুন্দর করে হালকাকে স্যুপ রান্না করে দেয়। আমি সুস্থ হয়ে গেছি। পাইছি, এইটা শুটকি কইরা বাজারে বেচতে পারুম, অনেক দাম পাবো। হাঙরের শুটকিও কেউ খায়। এইগুলা কি আনছস? বাজারের কেউ কিনলো না, চাইনিজ কাকুর বাসায় দিয়ে আসি। আবার কি নিয়ে আসলি? কাকু, তোমার জন্য হাঙরের শুটকি আনছি। আমি তোরে কতবার বলছি আমি এইসব খাই না। এই শুটকি দিয়েই আজ তোর ভর্তা বানাবো। দাদি, আমি ঠাডার দেবতা, তুমি আমার দিয়ে কাট কাটাও। আরে ঠাডা মালিকা কাম কর, খালি বাদাইমার মতো ঘুরো সারা দিন। ওরে পাগলা, স্মাশ না। এখানে চাষ কর, কামের কাম কিছুই পারস না, খালি পানার মতো একটা শৈল বানাইছস। এইভাবে পাট দিলে হইব? খালি তো দেখি লাফাস। গোলামের পুত, মাছ কি এমনি ধরে? দাদি, আমি একটা অ্যাভেঞ্জার, আর তুমি আমারে মাছ ধরার কাম দিছো। চাইনিজ কাকুর জন্য অনেক কষ্ট করে মরুভূমি থেকে সান্ডা ধরে আনলাম। যাই চাইনিজ কাকুর বাড়ি গিয়ে দিয়ে আসি। ও চাইনিজ কাকু, ঘর থেকে বের হয়ে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কিরে অকর্মা, আজকে আবার কি আনলি? তোমার জন্য মরুভূমি থেকে সান্ডা ধরে আনছি। সান্ডার বিরিয়ানি রান্না করে খেও। তোকে কতবার বলছি আমি এগুলো খাই না। দাঁড়া, আজকে সান্ডার বিরিয়ানি তোকে খাওয়াবো। সান্ডার বিরিয়ানি, সান্ডার রোস্ট, সান্ডার স্যুপ, আজকে এগুলো সব না খাইলে এই লাঠি দিয়ে তোর পিঠে ছাল তুলে ফেলবো আমি। কিরে হালকা, বয়স তো কম হইলো না, বিয়া শাদী করবি কবে? সারা জীবন কি সিঙ্গেলই থাকবি? কি রে, তোর মুখটা এমন ভার কেন? কেউ কিছু কইছে নাকি? সবাই খালি বিয়া নিয়ে কথা কয়। শরীর তো দেখি বনাইছো, তা কাজ কাম কি করো? কাজ? আমি তো হাল্ক। খালি গায়ে জোর থাকলেই তো দুনিয়া চলে না, টাকা পয়সাও লাগে। ও আমার কপাল, তুমি তো এটা দিয়ে হাল চাষও করতে পারবা না। এক টানেই তো লাঙ্গলটা দুই টুকরা করে ফেললা। পুরান বিল্ডিং ভাঙার জন্য এমন শক্তিশালী লোকই তো আমি খুঁজি। মাসে 20,000 টাকা বেতন দিব। চাচা, চিনছেন আমারে? আমি সেই বেকার পোলা, যার খালি শরীরটাই আছিল। আপনার মাইয়ারে আর লাগবো না, আমি এখন নিজেই একটা বিল্ডিং কিনতে পারবো। বাজারে সব থেকে বড় কাঁঠালটি সস্তায় পাইছি, তাই 70,000 টাকা দিয়ে নিয়ে আইছি। ওরে বাপরে, কামটা করছে কি? আজকে তুই কাঁঠালের বার্গার, কাঁঠালের স্যান্ডউইচ, কাঁঠালের স্যুপ পাই সবকিছু খাইবি। না খাইলে মনে রাখিস জরিনার লগে বিয়া দিতাম না। একদিন তোর একদিন আমার। বন্ধুরা, আম্মা আমার সাথে কি শুরু করছে? তোমরাও তো কম না, দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করলে বিয়ে হবে না বইলা দিলাম।